ইবাদতের জন্য অজু জরুরি, বিশেষত নামাজ দেখে দেখে কোরআন তিলাওয়াতের জন্য অজু আবশ্যকীয়। কারো অজু না থাকলে স্বাভাবিক পরিস্থিতিতে তার নামাজ আদায় হবে না। অজু করার পর বেশ কিছু কারণে অজু ভেঙে যায়, এরপর নতুন করে অজু করতে হয়। অজু ভঙ্গের কারণগুলোর একটি পাগল, মাতাল ও অচেতন বা অজ্ঞান হয়ে যাওয়া। কোনো ব্যক্তি অজ্ঞান হয়ে গেলে তার অজু ভেঙে যায়। ইবাদতের জন্য নতুন করে আবার অজু করতে হয়। আলেমদের মতে কেউ অল্প সময় অজ্ঞান থাকলেও তার অজু নষ্ট হয়ে যায়। হাসান বসরি রহমতুল্লাহি থেকে বর্ণিত, তিনি কোনো ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যায় এবং সে বসা অবস্থায়ও থাকে তবেও তার অজু ভেঙে যাবে। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস 2090। অজু ভঙ্গের কারণ: 1. পায়খানা ও প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন বায়ু, প্রস্রাব, পায়খানা, পোকা ইত্যাদি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসলে নামাজ পড়তে পবিত্রতা অর্জন করে নাও। 2. রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহুর যখন নাক দিয়ে রক্ত ঝরত তখন তিনি ফিরে গিয়ে অজু করে নিতেন। মুয়াত্তা মালিক হাদিস 110। 3. মুখ ভরে বমি করা। 4. থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। হাসান বসরি রহমতুল্লাহি বলেন, যে ব্যক্তি তার থুতুতে রক্ত দেখে তাহলে থুতুতে রক্ত প্রবল না হলে তার উপর অজু করা আবশ্যক হয় না। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস 1330। 5. চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিজদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না, তবে চিত হয়ে শুয়ে পড়লে ভেঙে যাবে। কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিল হয়ে যায়, ফলে বাতকর্ম হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। মুসনাদে আহমদ হাদিস 2315, সুনানে আবু দাউদ হাদিস 202। 6. পাগল, মাতাল বা অচেতন হলে। হাম্মাদ রহমতুল্লাহি বলেন, যখন পাগল ব্যক্তি সুস্থ হন তখন নামাজের জন্য তার অজু করতে হবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস 493। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।